আপনি কি HMPV ভাইরাস নিয়ে চিন্তিত? HMPV হিউম্যান মেটাপ নিউমো ভাইরাস চীন থেকে এসছে। আবার কি আমাদের দেশে ওই লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? আবার কি আমাদের সেই সারাক্ষণ মুখে মাস্ক আর স্যানিটাইজার নিয়ে চলতে হবে? আসুন আজকের ভিডিওতে HMPV এই ভাইরাসটি নিয়ে একটু আলোচনা করি। কোভিডের টিকা নেওয়া থাকলেও বা আগে কখনো কোভিড হলেও আপনার HMPVর সংক্রমণ হতে পারে। কোভিডের ইমিউনিটি আপনাকে HMPV থেকে সুরক্ষা দেবে না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা বা ক্যান্সারের মতো কঠিন রোগ আক্রান্তরা COPD, অ্যাজমা ও পালমোনারি ফাইব্রোসিসের মতো শ্বাসযন্ত্রের রোগীদের মধ্যে সংক্রমণের লক্ষণগুলো গুরুতর আকারে দেখা দিতে পারে। তাই সতর্ক থাকার উপরই জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। আর 5টা ভাইরাসের মতোই এটা আরেকটি ভাইরাস HMPV হিউম্যান মেটাপ নিউমো ভাইরাস। এই ভাইরাসটি প্রতি বছরই আসে। এটা শুনছি এবার চীন থেকে নাকি এসছে। আসলে এই রকম ভাইরাস আমরা বছরের এই দিনগুলোতে বিশেষ করে শীতকাল বসন্তকালে আমরা অনেকেই আক্রান্ত হই। এতে ঘাবড়ানোর কিছু নেই। আমরা যাদের শরীর মোটামুটি ঠিক তাদের এই নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের দেশের ডাক্তারবাবুদের কাছে এই HMPV নিয়ে তেমন কোনো বিরাট তথ্য নেই, তবে যেটুকু আছে তাতে তারা নিশ্চিত যে এই নিয়ে আমাদের অত ঘাবড়ানোর বা প্যানিক করার কিচ্ছু নেই। তবে হ্যাঁ, প্যানিক করার আছে তাদের জন্য যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার খুবই কম, যেমন 65 ঊর্ধ্ব যে সমস্ত লোকজন, বৃদ্ধ বৃদ্ধা, তারপরে 5 বছরের নিচে বাচ্চা, তারপরে যাদের ক্রনিক ডিজিজ আছে, যারা ক্যান্সার পেশেন্ট, এই ধরনের লোকেদের, মানে যাদের একটু ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা একটু কম, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাস অনেক বিপজ্জনক হতে পারে। এই ভাইরাস কেন, যে কোনো ভাইরাস আক্রমণই তাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এই ভাইরাসটা আপনার কি করে, লক্ষণটা কি? এই ভাইরাস ওই সাধারণ যেরকম সর্দি, কাশি, জ্বর ইত্যাদি হয় এবং আর 5টা ভাইরাসের মতোই ওই 3-4 দিন, বড় জোর 5 দিন, তারপরে অটোমেটিক সেরে যায়। তবে কারো কারো ক্ষেত্রে, যেটা আমি আগেই বললাম, যাদের ইমিউনিটি পাওয়ার খুব কম, দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার কারণ থাকে। পরিসংখ্যানে যা দেখা গেছে যে এই ধরনের ভাইরাসে আক্রান্ত যারা খুব সিরিয়াস হয়েছেন, সেটা শতকরা মানে খুব ভগ্নাংশ, মানে যেটা গণার মধ্যে নয়, মানে 1% তারও কম, মানে ভগ্নাংশ একটা। তাই এই ভাইরাস নিয়ে প্যানিক করার কিছু নেই। তাহলে এই ভাইরাস যদিও আমাদের দেশে একটা প্যানিক উঠে গেছে যে চীনা থেকে একটা নতুন ভাইরাস, আমরা বোধহয় আবার সেই স্যানিটাইজার, মুখে মাস্ক, তারপর লকডাউন, বাড়িতে বন্দি হয়ে পড়বো, সেরকম একটা ভাব তৈরি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যা পরিসংখ্যান বা ডাক্তারবাবুদের কাছে যা তথ্য, তাতে প্যানিক করার কিছু নেই। তবে ডাক্তারবাবুরা যেটা বলছেন যে যদি কারো এই ধরনের ভাইরাস আক্রান্ত হন, তাহলে কিছু জিনিস একটু মেনে চলবেন। সেটা হচ্ছে যে সঠিক পরিমাণে জল খান, ঠিক খাবার খান, হাত পরিষ্কার রাখুন, হাতে নোংরা হাত নাকের কাছে চোখের কাছে নেবেন না, একটু অন্যান্য যারা সুস্থ আছে তাদের থেকে একটু আলাদা হয়ে যান এবং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া নিজে ওস্তাদি করে কোনো ওষুধ খাবেন না। সুস্থ যাদের একটু ইমিউনিটি পাওয়ার মোটামুটি ভালো, তাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনি 3 থেকে 5 দিনের মধ্যে এমনিতেই সুস্থ হয়ে উঠবেন। আর যেগুলো একদম করবেন না, সেটা হচ্ছে ওই নিজের ওস্তাদিতে ওষুধ খাবেন না, তারপরে ওই একই রুমাল বারবার ব্যবহার করবেন না, লোকজনের সামনে হাঁচি ওগুলো দেবেন না, তারপর ওই ভিড়ের জায়গায় বেশি মেলামেশা করবেন না, আর যারা আক্রান্ত তাদের খুব কাছে যাবেন না, আর সবসময় হাত না ধুয়ে বা বাইরে থেকে আসলেন সেই অপরিচ্ছন্ন হাত নাকে মুখে ইত্যাদি জায়গায় যেন না লাগে, সেইভাবে চলতে হবে। তাহলে বন্ধু, আমি এই ভিডিওটা করছি শুধু আমার যারা দর্শক বন্ধু তাদের জন্য, যারা HMPV ভাইরাস নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছেন। আপনারা খবরের কাগজ বিভিন্ন ভাবে তথ্য জানতে পারছেন যে এটা নিয়ে এখনো তেমন কোনো চিন্তার কিছু কারণ নেই। তাহলে ওইগুলো মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, দরকার হলে টিস্যু পেপার ব্যবহার করুন, হাঁচি আসলে টিস্যু পেপার ইউজ করে তাকে ফেলে দিন, আর যেখানে সেখানে যে আক্রান্ত তিনি সেখানে যেন থুতু না ফেলেন যেখানে সেখানে, আর হচ্ছে স্যানিটাইজার, হাত ধোয়া, এগুলো করবেন। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে ব্যাপারগুলো, এইভাবে চলতে থাকুন, সুন্দর চলতে থাকুন, প্যানিক করবেন না। তবে
জল ফল সঠিক খাবার কিন্তু স্বাভাবিকভাবে খাবেন একদম। তাহলে বন্ধুরা ভালো থাকুন, অযথা HMPV নিয়ে আতঙ্কিত হবেন না।